এটা যদি পেপার দেখা যায় তাহলে দেখা যাবে কি যে চারটা অ্যান্টেনার রেডিয়েশন প্যাটার্ন চারদিকে। তো মিমোর কাজ হচ্ছে চারদিকে আলাদা আলাদা একই ফ্রিকোয়েন্সিতে চারদিকে ডিরেকশনে বা চার ডিরেকশনে কমিউনিকেশন বিল্ড আপ করা। তো আমার বেজ স্টেশনে যদি এরকম মিমো থাকে তাহলে কি ও চারটা অ্যান্টেনা দিয়ে একই ফ্রিকোয়েন্সিতে চারদিকের ইউজার হ্যান্ডেল করতে পারবে। তো এতে করে কি হচ্ছে, আমার ওই যে স্পেকট্রাল এফিসিয়েন্সি বাড়তেছে। হুম, এটা। এরপরে আছে অর্থোগোনাল ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। তো অর্থোগোনাল আর হচ্ছে অর্থোগোনাল ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। তো অর্থোগোনাল কি ফ্রিকোয়েন্সি ডিভিশন, অর্থাৎ এটাকে কি হয় এখানে, মানে যেটা বলে হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং ছিল হচ্ছে এক একটা ইউজারকে মানে এক একটা ফ্রিকোয়েন্সি দেওয়া। তো এতে করে কি হচ্ছে ওই যে জাস্ট এখানে অর্থোগোনাল কি, মানে এখানে টাইম স্লটটাও দেওয়া হয়, একটু পরে ওইটা বললে মনে হবে। আচ্ছা, টাইম স্লটটাও দেওয়া হয়, অর্থাৎ একই সাথে টাইমটা এবং ফ্রিকোয়েন্সিটা। অর্থাৎ একই চ্যানেলে মানে একটা একজনকে মনে করেন আমি একটা ফ্রিকোয়েন্সি চ্যানেলে কমিউনিকেশন করাচ্ছি, ওই চ্যানেলকে আবার ওইটার আমি টাইম ভাগ করে দিলাম। তো টাইম ভাগ করে দিলে কি হবে, আমি মাল্টিপল ইউজার একই ফ্রিকোয়েন্সিতে ইউজ করতে পারবো। তো এটাও একটা, তো এখানে কি হচ্ছে মানে একটা চ্যানেল দিয়ে আমি অনেকগুলো ইউজার হ্যান্ডেল করতে পারতেছি। তো এটা হচ্ছে স্পেকট্রাল এফিসিয়েন্সি বাড়াই আর কি। তো এটা হচ্ছে কি টেকনোলজি 4G। এখানে সিঙ্গেল ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি একই টাইপের, জাস্ট একটা চ্যানেল ইউজ করা আর কি, মাল্টিপল চ্যানেল ইউজ না করে। আরেকটা হচ্ছে রিলেইং, এই টার্মটা দরকার। রিলেইং হচ্ছে কি মানে দূরে দূরে কমিউনিকেশন না করে, মানে জাস্ট হচ্ছে একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে সিগন্যাল পাঠানো, যেখানে জাস্ট হচ্ছে রিলে করা। এখানে কি হচ্ছে অনেকগুলা নোড আনা হচ্ছে। হ্যাঁ, যেখানে মানে কাছাকাছি নোড আনলে মানে কি হচ্ছে আমার তাহলে ওইখানে কি বলে নয়েজ দ্বারা এফেক্টেড হওয়ার চান্স কম থাকে আর কি। হ্যাঁ, তারপর ব্যাক হল এবং ফ্রন্ট হল কানেকশন, যেটা ব্যাক হল বলতে কোর সিস্টেমের সাথে যে কানেকশন, আর ফ্রন্ট হল বলতে ইউজারের সাথে যে কানেকশন, এইগুলো আর কি ডেভেলপ হয়। আচ্ছা, কেরিয়ার এগ্রিগেশন। কেরিয়ার এগ্রিগেশন হচ্ছে মাল্টিপল মানে মাল্টিপল কেরিয়ারকে একসাথে করে হায়ার ডাটা রেট হচ্ছে মানে হায়ার ডাটা রেট অ্যাচিভ করার একটা টেকনিক। তারপরে এটা এটা না বলি কোঅর্ডিনেটেড মাল্টিপল। লো ডেনসিটি প্যারিটি চেক হচ্ছে ওই যে চ্যানেল কোডিং এর একটা জিনিস, এটা হচ্ছে ইরর কারেক্ট করে। আর হেটেরোজেনাস নেটওয়ার্ক, হেডনেট, এটা একটা ইম্পর্টেন্ট টার্ম, এটা একটু বলি। হেডনেট হচ্ছে হেডনেট হচ্ছে মাল্টিপল নেটওয়ার্ক যখন একই একটা সিম্পল পারপাস করবে। হ্যাঁ, যেমন হচ্ছে আহ, আহ, একটা একটা সেলে হচ্ছে অনেকগুলো ইউজার আছে, আরেকটা সেলে মানে একটা সেলের ভিতরে এক জায়গায় অনেকগুলো ইউজার আছে, আরেক জায়গায় কম ইউজার আছে। তাহলে কি করবে সে, ওই যেখানে ইউজার বেশি সেখানে তার তো সাপ্লাই বেশি দিতে হবে। তো হেডনেট হচ্ছে এই কাজটা করে, ও জাস্ট ডিটারমাইন করে কোথায় বেশি সার্ভিস লাগবে কোথায় কম লাগবে। হেডনেট হচ্ছে সবগুলো একসাথে আর কি, এটা মাল্টিপল মাল্টিপল সিস্টেম একটা সিম্পল সার্ভ যখন সিম্পল পারপাস যখন সার্ভ করে তখন এটাকে বলা হয় হেডনেট। আচ্ছা, ডিভাইস টু ডিভাইস কানেকশন, এটাই কি মানে এটা আমার ফ্রিকোয়েন্সি অ্যালোকেশনও লাগতেছে না, এই যে আমরা ব্লুটুথের মাধ্যমে ডাটা ফাইল শেয়ার করি, এটা একটা ডিভাইস টু ডিভাইস কানেকশন। লাইসেন্স অ্যাসিস্টেড অ্যাক্সেস, এটা কি মানে মনে করেন এক জায়গায় হচ্ছে অনেকগুলো ইউজার এসে গেছে। তো অনেকগুলো ইউজার আসায় আমার কাছে যে লিমিটেড ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম আছে, ওই লিমিটেড ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম আমি ওইখানে অ্যালোকেট করা শেষ হয়ে গেছে। অর্থাৎ আমার কাছে মানে আমি বেজ স্টেশন সাপোজ, তো আমি হচ্ছে কি করলাম এক জায়গায় ইউজার ভিন্ন ভিন্ন ইউজারদের ভিন্ন ভিন্ন ফ্রিকোয়েন্সিতে আমি কমিউনিকেশন চ্যানেল ক্রিয়েট করি। এখন কি হলো অনেকগুলো ইউজার এসে গেছে, তো আমার কাছে যে স্পেকট্রামটা আছে ওই স্পেকট্রাম দিয়ে হচ্ছে না, তখন কি করে যেগুলো হচ্ছে লাইসেন্সড না, যেমন 4Gর জন্য যে ফ্রিকোয়েন্সি লাইসেন্সড, তারপরে 3Gর জন্য যেটা, 5Gর জন্য যেটা, এগুলো তো লাইসেন্সড। যেগুলো লাইসেন্সড না ও ওই ব্যান্ডটা ইউজ করে ওইখানে কন্টিনিউয়াস কমিউনিকেশন প্রোভাইড করে। এটা হচ্ছে লাইসেন্স অ্যাসিস্টেড অ্যাক্সেস, যেটা 4Gর একটা কি টেকনোলজি। তারপরে সন বা সেলফ অর্গানাইজিং নেটওয়ার্ক। সেলফ অর্গানাইজিং নেটওয়ার্ক বলতে এটা হচ্ছে অটোমেটিক কনফিগারেশন, মানে কোথায় বেশি লাগবে কোথায় কম লাগবে, মানে ব্যাপারটা হচ্ছে ইন্টেলিজেন্ট হওয়া, সিস্টেমটা আস্তে আস্তে ইন্টেলিজেন্ট হয়েছে, যের মাধ্যমে এই যে বিভিন্ন টার্ম যে আমরা দেখতেছি এগুলো জাস্ট হচ্ছে সিস্টেমটা ইন্টেলিজেন্ট হয়েছে, যে কিভাবে কি ম্যানেজমেন্টটা, তো এইগুলো মূলত নেটওয়ার্ক লেয়ারের কাজ। আমি যেগুলো বলতেছি যে সেলফ অর্গানাইজিং নেটওয়ার্ক,
আমরা যে কমিউনিকেশনের আইএসও মডেল যেটা আছে, তো এই মডেলে কি কি আছে, অ্যাপ্লিকেশন লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার। তো এটা হচ্ছে মূলত নেটওয়ার্ক লেয়ারের কথা হচ্ছে, যেখানে সেলফ অর্গানাইজিং নেটওয়ার্ক থাকবে, অর্থাৎ ও নিজেই নিজের মতো মানে প্রয়োজন অনুসারে কোথায় কি লাগবে সেই অনুসারে নেটওয়ার্ক বিল্ড আপ করে নেয়, অটোমেটিক রিকনফিগারেশন করে ওই অনুসারে সিগন্যাল ট্রান্সমিট করে। এখন আসি 5G। 5G কেন এতক্ষণ ছিল, দেখেন একটু ভালো করে বুঝি, যে 1G, 2G, 4G, 5G, এই 4G পর্যন্ত ছিল, কিন্তু সব হচ্ছে কানেক্টিং পিপল, অর্থাৎ প্রায় বলতে পারেন যে আমি আমার কারোর সাথে কমিউনিকেশন দরকার, সেটা করা, অর্থাৎ এক ব্যক্তির সাথে আরেক ব্যক্তির। এখন 5G হচ্ছে, যেটা আমাদের দেশে এখনো ওইভাবে হয় নাই, বাট ওয়ার্ল্ডে অলরেডি ইমপ্লিমেন্টেড। 5G হচ্ছে ফ্রম কানেক্টিং পিপল টু কানেক্টিং থিংস, অর্থাৎ আইওটি নামে আমরা যেটা বলি। হ্যাঁ, আইওটি অর্থাৎ ইন্টারনেট অফ থিংস। তো আইওইও একটা টার্ম আছে, আইওই অর্থাৎ ইন্টারনেট অফ এভরিথিং। তো এই ইন্টারনেট অফ থিংসটাই হচ্ছে মূলত 5Gর যে কনসেপ্ট আর কি, যে ফ্রম এনিহোয়ার। 5Gর একটা স্লোগান আছে, যেটাকে বলে ফ্রম এনি অন টু এনিহোয়ার এনি টাইম। আচ্ছা ভুলে গেছি এই মধ্যে, সরি। তো এটা হচ্ছে ফ্রম এনি অন টু এনিহোয়ার এনি টাইম এনিথিং, এরকম একটা আছে আর কি 5Gর যে মোটোটা আর কি। তো এটা যে কানেক্টিং পিপল টু কানেক্টিং থিংস, অর্থাৎ এভরিথিং, এভরিথিং যা আছে সবার সাথে সবার কানেকশন থাকবে, অর্থাৎ এখন এই ক্ষেত্রে কি কি। তো এইটা হচ্ছে এইগুলা, যে কেন 5G, এই যে ইনোভেশন করতে হবে, তারপর এনহান্সড কানেক্টিভিটি টেকনোলজি, আরেকটা হচ্ছে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হয়েছে। আমরা 1Gতে যেসব টেকনোলজি ছিল, 5Gতে কিন্তু তার থেকে অনেক বেশি বেশি। তো এই যে 5G যে যখনই শুনবেন দেখবেন এরকম একটা ছবি, দেখবেন 5G লিখে সার্চ দিলেই দেখবেন এরকম একটা ছবি আসছে। এই ছবিটা কি? ইএমবিবি, অর্থাৎ এনহ্যান্সড মোবাইল ব্রডব্যান্ড। ইউআরএলসি, অর্থাৎ আলট্রা রিলায়েবল লো ল্যাটেন্সি কমিউনিকেশন, অর্থাৎ ব্যান্ডউইথ বেশি হতে হবে, লো ল্যাটেন্সি হতে হবে, অর্থাৎ যেহেতু 5G মূলত মানে কি আরো অ্যাডভান্সড। হ্যাঁ, এক্সআর, আচ্ছা এক্সআর পরে বলতেছি, এমএমটিসি, তারপরে মেসিভ মেশিন টাইপ কমিউনিকেশন, যেহেতু থিংস কানেক্ট করবে, তার মানে এই কমিউনিকেশনটা লাগবে। আর যেহেতু এখানে ভিডিও গেমস বা স্ট্রিমিং হয়, হ্যাঁ এখন বর্তমানে হয় না, তো এগুলোর জন্য তো লো লেটেন্সি কমিউনিকেশন লাগে। তো 5Gর বেস যে তিনটা, এইটাই। এখন এইখানে টেকনোলজি কি কি? তো যেহেতু মিমো আমরা দেখছি যে 4Gতে 4টা এলিমেন্ট ছিল, কিন্তু 5Gতে এটা আরো বেশি, আপ টু 256 অ্যান্টেনা, এবং অলরেডি এটা আছে। ঠিক আছে, হ্যাঁ, তো বিভিন্ন রেঞ্জে বিভিন্ন রকম। সরি। তো বিভিন্ন রেঞ্জ মানে ফ্রিকোয়েন্সি রেঞ্জে, যেমন 5Gর যে ব্যান্ড, অর্থাৎ ফ্রিকোয়েন্সি ব্যান্ড, 1Gতে ছিল কি 900 মেগাহার্টস এর মতো, 2Gতে এটা ইসে গেছে, তারপরে এইভাবে টেকনোলজি হইতে হইতে 5Gর যে ব্যান্ড, এটা তিনটা ব্যান্ড। এবং 5G আসছে আরো একটা কারণে, কারণ কি স্পেকট্রাম যেটা ছিল আমরা ইউজ করছি এই 1G থেকে 4Gর জন্য, এটা আসলে ফুলফিল হয়ে গেছে, ওইখানে আর জায়গা নেই, কিন্তু ইউজার বেড়ে গেছে। তাহলে আমার আসলে নতুন ফ্রিকোয়েন্সি ব্যান্ডে বা স্পেকট্রামে যাওয়া দরকার। এই 5Gর কমিউনিকেশনের একটা বিহাইন্ড দ্য রিজন ছিল এটাও, যে নিউ স্পেকট্রাম যেটা, এটা ইউজ করা। তো 10-এর উপরে, যেটা হচ্ছে মিলিমিটার ওয়েভ বা 20-এর পর থেকে 40 গিগাহার্টজ, এইগুলাতে যেহেতু ফ্রিকোয়েন্সি হাই, সো এখানে অনেক ডিফিকাল্টিসও আছে। তো এইগুলো চিন্তা করে প্রথমে হচ্ছে ইউএস এর নিউ ইয়র্ক ইউনিভার্সিটি প্রথমে একটা রিসার্চ টিম আর কি এটা নিয়ে গবেষণা করে, এই স্পেকট্রাম, অর্থাৎ এই যে মিলিমিটার ওয়েভ যেটা যেটা 24 থেকে 40 গিগাহার্টজ। তো 5Gর যে তিনটা ব্যান্ড আর কি, একটা হচ্ছে লোয়ার 5G ব্যান্ড, মিড 5G ব্যান্ড, এই মিড 5G ব্যান্ডকে আমরা বলি মিলিমিটার ওয়েভ ব্যান্ড। তো 24 থেকে 40 গিগাহার্টজ এই ব্যান্ডে মানে হেলথ মানুষের, যেহেতু হাই ফ্রিকোয়েন্সি, মানে আমরা তো মানুষ আমরা ইউজ করব, সুতরাং এখানে হেলথ কনসার্নও আছে। তো এই হেলথ কনসার্ন সবগুলো চিন্তা করে তারা সাকসেসফুল হওয়ার পরেই মূলত
এই 5G কমিউনিকেশন আসছে, এবং 2019 সালের এপ্রিলে সর্বপ্রথম 5G আর কি সর্বপ্রথম লঞ্চ করে সাউথ কোরিয়ার এলজি, তারপরে এসকে টেলিকম, হ্যাঁ সাউথ কোরিয়া টেলিকম, আর হচ্ছে ইউএস এর ভেরাইজন। তো এরা প্রথমে ওই যে যেটা নতুন কিছু আসলেই তো গন্ডগোল লাগে, যে এটা আমরা করছি, এটা আমরা, তারাও এরকম গন্ডগোল লাগছিল একটু যে কারা সর্বপ্রথম মার্কেটে নিয়ে আসছে 5G, যে ইউএসএ নাকি এসকে টেলিকম বা সাউথ কোরিয়া। যাই হোক, তো আমরা যেটা বলছিলাম যে 5G টেকনোলজিটা কি, এখানে কম অ্যান্টেনা না, মানে মিমো, বাট এটা আরো বেশি মিমো প্লাস আর কি, যেখানে 4টা অ্যান্টেনা দিয়ে হবে না আসলে, এখানে আরো বেশি অ্যান্টেনা লাগবে। তো লো ফ্রিকোয়েন্সির জন্য সর্বোচ্চ 64 অ্যান্টেনা ইউজ হয়। আর 4G বা মিলিমিটার ওয়েভ যেগুলা, হ্যাঁ ওই 4 GHz বা মিলিমিটার ওয়েভ একটু হাই ফ্রিকোয়েন্সির জন্য সর্বোচ্চ 256 অ্যান্টেনা ইউজ হয়। তো এটাকে আমরা বলি ম্যাসিভ মিমো। শুধু মিমো না, এটা ম্যাসিভ মিমো। এখানে মোর অ্যান্টেনা, সিম্পলিফাইড সিএসআই, সিএসআই কথাটা এক জায়গায় ছিল আমি বলতে ভুলে গেছি। সিএসআই হচ্ছে চ্যানেল সিস্টেম ইনফরমেশন। আমরা যে কমিউনিকেশন করি, আমাদের যে টাওয়ার কমিউনিকেশন বা বেস স্টেশনের থ্রু যে কমিউনিকেশন, এই যে বেস স্টেশনের যে সিস্টেম যেটা জিএসএম আর্কিটেকচার, এই কিন্তু কন্টিনিউয়াসলি মনিটর করে কোন চ্যানেলের কি অবস্থা। হ্যাঁ, তো এটা হচ্ছে সিএসআই। তো এখানে আরো সিম্পলিফাই হয়েছে সিএসআইটা, চ্যানেল সিস্টেম ইনফরমেশনটা। ওকে, আরেকটা হচ্ছে নন অর্থোগোনাল মাল্টিপল অ্যাক্সেস। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্যারামিটার বা টেকনোলজি 5Gর জন্য, যেটা পুরো আলাদা। যে মাল্টিপল অ্যাক্সেস কি ছিল, 4G পর্যন্ত ছিল এফ, মানে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, টিডিএমএ, টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস বা অর্থোগোনাল মাল্টিপল অ্যাক্সেস, এগুলা ছিল। এখানে 5Gর মেন যে মাল্টিপল অ্যাক্সেস টেকনোলজি, এটা হচ্ছে নন অর্থোগোনাল। এখন নন অর্থোগোনাল কি, দেখেন আমার ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং এ হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি ব্যান্ডকে ভিন্ন ভিন্ন চ্যানেলে ডিভাইড করে ভিন্ন ভিন্ন ইউজারকে অ্যালোকেট করা। হ্যাঁ, তো ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সে এটা হয়েছিল, তারপরে অর্থগোনাল যেটা, এরপরে হয়েছে কি টাইম ডিভিশনে, ওই একই চ্যানেলকে আবার টাইমে ভাগ করে ওইখানে আবার আলাদা আলাদা ইউজার দেওয়া। হ্যাঁ, যাতে আবার দুইটার সাথে দুইটা ইন্টারফারেন্স না হয়। নন অর্থোগোনাল হচ্ছে, তো এত কিছু করার পরেও কিন্তু এত এত ইউজার বাড়ছে, মানে ইউজার এত পরিমাণে বাড়ছে যে আমাকে ওই ফ্রিকোয়েন্সি ব্যান্ডে আরো ইউজার ইউজ করতে আরো একটা টার্ম এখানে অ্যাড করা হয়েছে, যেটা পাওয়ার লেভেল। মানে শুধুমাত্র চ্যানেল দেখে না, বেজ স্টেশন একই সাথে পাওয়ার মেজার করে, যে কার পাওয়ার কত। অর্থাৎ যে সিগন্যালটা দূর থেকে আসতেছে, হ্যাঁ তার পাওয়ার হয়তো হাই থাকে। যে সিগন্যালটা, মানে ব্যাপারটা আমি উদাহরণ যদি দিয়েই বলি, মনে করেন একটা বড় হল রুম। তো এই হল রুমে আমি এক কোনায় আছি, আর আমার পাশে একজন দাঁড়ায় আছে, আর একদম আরেক কোনায় আরো একজন দাঁড়ায় আছে। সে সে যদি কথা বলে, এখন নর্মালি কি হয়, একজন কথা বললে কিন্তু শোনা যায়, দুইজন একই সাথে কথা বললে শোনা যায় না। কিন্তু যে দূরে আছে সে যদি জোরে চিৎকার করে বলে, আর যে কাছে আছে তার তো জোরে চিৎকার করে বলার কিছু নাই, সে তো সফটলি বলতে পারবে। তো সফটলি বললো, এখন দুইজনই একই কথা একই টাইমে বলছে, এরপরেও কিন্তু আমি আলাদা করতে পারবো। কেন? কারণ একজন কাছে যার পাওয়ার লেভেল অর্থাৎ আস্তে আস্তে বলছে, আর একজন হচ্ছে দূরে যে উচ্চ হাই পাওয়ার লেভেল, মানে অনেক বেশি চিৎকার করে বলছে। তো এইটার হওয়ার কারণে আলাদা করতে পারবো। তো এখানে কি হয়, একই ফ্রিকোয়েন্সিতে একই টাইমে, হ্যাঁ একই চ্যানেলে দুইজন ইউজারকে সে দিতে পারে। কিভাবে? সে পাওয়ার লেভেল দেখে যে কার পাওয়ার কত, সে হায়ার পাওয়ার নাকি লোয়ার পাওয়ার, এটা থেকে ডিস্টিংগুইশ করে যে দুইটা আলাদা ইউজার। তাহলে একই চ্যানেল একই টাইম হওয়ার পরেও আমি আরো বেশি ইউজার দিতে পারবো এখানে। তো এটা হচ্ছে 5G টেকনোলজির একটা, মানে 5Gর একটা কি টেকনোলজি। এরপরে আছে মিলিমিটার ওয়েভ, যেটা হচ্ছে ওই যে 24 থেকে 40 বলছিলাম, এখানে 71 লেখা আছে, যাই হোক। তারপর সফটওয়্যার ডিফাইন্ড নেটওয়ার্কিং, এটা হচ্ছে নেটওয়ার্ক সেকশনে, নেটওয়ার্ক লেয়ারে। এখানে কি করে, মানে প্রত্যেক, মনে করেন প্রত্যেক একটা কাজের জন্য তো একটা মেশিন থাকে। তো আমার মনে করেন সিস্টেম আপগ্রেড করা দরকার, এর মানে কি আমার আবার নতুন মেশিন কিনতে হবে। তো এটা না করে কি করা, যে একটা মাস্টার, একটা একটা মানে মাস্টার সফটওয়্যার রাখা, যেটা আসলে নেটওয়ার্ককে নিজেই ডিফাইন করবে প্রয়োজন অনুসারে। এটা হচ্ছে সফটওয়্যার ডিফাইন্ড নেটওয়ার্কিং।
তারপর নেটওয়ার্ক ফাংশন ভার্চুয়ালাইজেশন।